আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। এই তো সকালবেলা অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে এটা আমার একটা পুরোনো কাপড়, সেটা দিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য, রাফিসের জন্য দুইটা প্যান্ট সিলাবো, সেই জন্য হচ্ছে এটা কেটে নিচ্ছিলাম। আর তাই ভাবলাম আপনাদের সাথেও একটু ছোট করে শেয়ার করে নেওয়া যাক। এই কাজটা কিন্তু আমি প্রফেশনালভাবে করি না, শুধু আমার নিজের বেলায় বলেন বা আমার ফ্যামিলি কারো হলে এগুলাই আমি করি। আর মেয়েদের জন্য বা ছেলেদের যদি কখনো প্রয়োজন হয় এভাবে সেলানোর, যেমন এখন দুইটা কাপড় দিয়ে দুইটা প্যান্ট সেলাচ্ছি, এভাবে হচ্ছে করি। বাইরের কোনো কাপড় চোপড় হচ্ছে আমি সেলাই না, কারণ সময় বা সুযোগ দুইটাই হয় না বলতে পারেন। তো সেই জন্য হয়তো বা কখনো সময় সুযোগ হলে প্রফেশনালভাবেও করার চেষ্টা করবো এই কাজটা। যদিও এটা পুরোনো কাপড়, তারপরেও হচ্ছে গিয়ে আমি একটু সুন্দর করে সেলানোর চেষ্টা করতেছিলাম মেয়ের জন্য। এটা হচ্ছে নিচে দুইটা কুচি দিয়ে তারপরে প্যান্টটা সেলাই নিচ্ছিলাম। তো এই যে আমার প্রথম প্যান্টটা প্রায় সেলাই শেষের দিকে, মানে আমি খুব সাধারণভাবে, খুব সহজভাবে সুন্দর করে সেলানোর চেষ্টা করছি। তো আমি হচ্ছে সেলানোর পরে মেয়েকে পরায় দেখতেছিলাম কেমন লাগতেছে। পুরন কাপড় হলো, মাশাল্লাহ খুব ভালোই লাগতেছিল আমার মেয়েকে। তারপরে হচ্ছে দ্বিতীয় প্যান্টটা এভাবেই সেলাই করে নিলাম। আর তারপর হচ্ছে যে গতকাল বল খেলতে গিয়ে আমার দুই ছেলে যে পিউরিটির ফিল্টার আছে, পানির ফিল্টারের কল ভেঙে ফেলছে। আপনাদের ভাইয়া হচ্ছে ওদের হেল্পলাইনে ফোন করছিল, আর আজকে সকালে হচ্ছে একটা লোক এসে এটার কলটা লাগাই দিছে। আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে, ওদের হেল্পলাইনে ফোন করলে কিন্তু ওরা বাসায় যে এটা সার্ভিস করে দেয়, মানে ঠিক করে দেয় আর কি। খুবই ভালো সার্ভিসিং পেলাম, ভালো মাশাল্লাহ। তো উনি হচ্ছে সার্ভিস করার পরে ওনার ফিটা নিয়ে একটা রিসিপ্ট দিয়ে গেল আমাকে। এদিকে হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরায় কিছু শাক কুটে রাখছি, শাকগুলো ভাজি করব। তো শাকগুলো ভাজি করার জন্য হচ্ছে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে হচ্ছে রাইস কুকারে ভাজতে বসাই দিছি। আর এই পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভেজে তারপর হচ্ছে আমি শাকগুলো বসাই দিয়ে আমার আদার যে কাজগুলো আছে ওগুলো করার জন্য চলে যাব। তো আমি কিন্তু কলমি শাকে প্রায় সময় হলুদ ব্যবহার করি না, তবে আজকে রাইস কুকারে সেই জন্য একটু হলুদ ব্যবহার করলাম। তো শাকটা বসাই দিয়ে হচ্ছে আমি ঘর গোছানোর কাজে চলে আসছি। যেহেতু ৩ সন্তানের মা, বসে থাকার একদমই সময় নাই। তো নিঃশ্বাস ফেলতে গেলেও হয়তো এটা মানে সময়ের কাছে জিজ্ঞেস করে তারপরে ফেলতে হয়, এমন একটা অবস্থা থাকে সবসময় আমার ঘরের মধ্যে। কারণ 3 বাচ্চা, হয়তো বা অনেকের বাচ্চা এত দুষ্টামি করে না বা এত অগোছালো করে না, তবে আমার 2 ছেলে বলবো বেশিরভাগ। আমার মেয়ে থেকে হচ্ছে 2 ছেলেরা একটু দুষ্টামি বেশি করে, তবে বেশির তুলনায় আমার 2 ছেলেও আমার কাছে মনে হয় একটু অতিরিক্তই করে দুষ্টুমি। সবসময় অগোছালো বা ছড়ানো ছিটানো ছাড়া ওদের কোনো কাজই নাই, এমন মনে হয়। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা আমার ভিডিও ভালোবেসে দেখেন, রোজ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানান আপনাদের ভালো লাগার কথাগুলো। আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওটাতে প্রথম বা নতুন দেখতেছেন, সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা এবং ছোট বড় যারাই আমার ভিডিওটা দেখতেছেন, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে কি, আমি ভয়েস ওভার করার সময় আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, অনেক সময় ওরা দুষ্টামি করে কথা বলে, আউট সাউন্ড আসতে পারে। তো আমি সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা আউট সাউন্ড পান, কোনো খেলার বা যে কোনো শব্দ পান, তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ের জন্য আজকে কিছু ভর্তা বানাবো। সেই জন্য হচ্ছে এই যে শিলপাটা যেটাই বলেন, এটা হচ্ছে আমার সবসময় ইউজ করা হয় না, যেহেতু ব্লেন্ডার ইউজ করি বেশিরভাগ সময়।
তো এটাতে আজকে একটু কাজ করবো, সেই জন্য হচ্ছে এটা পরিষ্কার করে সাবান পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এগুলো হচ্ছে আমার কিছু মরিচ ভর্তা করা ছিল। আর এই যে এই পাশে চিটংয়ের ভাষায় এটাকে বিয়েতি বাগুন না কি একটা বলে, বিতি বাগুন। তো যাই হোক, যে যে নামে ডাকেন না কেন, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এই ভর্তাটা। তো সেই জন্য হচ্ছে এই ভর্তাটা বানাবো। এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় এটা তেলে একটু ফ্রাই করে রাখছি। সো এগুলো হচ্ছে গিয়ে আমি হাতে ডলে ভর্তা করা যায়, তবে আমি আজকে একটু পাটা পুতোই বা শিলপাটাই, যে যে নামেই বলেন, আমি এগুলো হচ্ছে আজকে এভাবে করে দেখলাম কেমন হয় এটার টেস্ট। তো এগুলো হচ্ছে আমি সবগুলো এভাবে ডলে নিছি। ডলে হচ্ছে এই যে হালকা আপনার মরিচ ভর্তা ছিল, এটা দিয়ে হচ্ছে মেখে নিচ্ছে জাস্ট, আর কিছুই করতে হবে না। এভাবে হচ্ছে এই ভর্তাটা বানানো শেষ। আর অন্যদিকে হচ্ছে আমি শাক ভাজি হয়ে যাওয়ার পরে হচ্ছে অফ ক্যামেরায় কিছু ডাল সিদ্ধ দিয়ে রাখছিলাম। ওগুলো হচ্ছে ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর এগুলো হচ্ছে আমি বাগার দিয়ে নিলাম। তো আর এই ডালের সাথে হচ্ছে আমি অফ ক্যামেরায় কিছু আলু ভাজি করে রাখছি। তো আজকে আমার বাসা হচ্ছে সব হচ্ছে গিয়ে সাদা সিধা খাবার বলতে পারেন, যেমন ডাল ভর্তা আলু ভাজি এভাবেগুলো দিয়ে চলবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।